দিবস উপলক্ষে এই আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ অনেক গঠনমূলক বক্তব্য শুনলেন। আমিও শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল। এখানে আপনাদের জেলা পরিষদের যিনি চেয়ারম্যান, উনি অত্যন্ত বিনয়ী মানুষ। উনি আমাকে পরে বক্তব্য দেওয়ার কথা বলছিলেন। উনি আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন, অতএব উনি আমার কাছে অনেক সম্মানীয় মানুষ। আজকে এখানে আমাদের নির্মূল কমিটির সভাপতি দীপক বাবু অল্প কথায় অনেক সুন্দর কথা বলে গেলেন। আমাদের পিপি সাহেব, সালাম সাহেব, উনিও সুন্দর কথা বলেছেন। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আমার উপরে একটা দায়িত্ব আছে, আমি ওইটুকুই বলবো। আজকে প্রথমে আমি এখানে দাঁড়িয়ে মহান নেতা, বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায়ী আত্মার প্রতি 15ই আগস্ট যারা নিহত হয়েছিলেন এই ঘাতকদের হাতে, এবং পরবর্তীতে এই প্রগতিশীল রাজনীতি করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি। বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করেছি। জাতির জনক বঙ্গবন্ধু, এখানে সালাম ভাই সঠিক কথা বলেছেন, অচল জনপদে তার জন্ম হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এখন অনেক সুন্দর রাস্তা, এক সময় ওখানে যেতে হলে অনেক সময় লাগত। ওখান থেকে একটি মানুষ তার সারা জীবনের সাধনা দিয়ে তিনি এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই জাতিকে মুক্তি দিয়েছেন, এই জাতিকে স্বাধীনতা দিয়েছেন। আপনারা একবার ভেবে দেখবেন, উনি যদি বাংলার প্রতিটি প্রান্তে ঘুরে না বেড়াতেন, উনি এই বাংলাকে নিজের চোখে যদি না দেখতেন, উনি বাংলার মানুষের সঙ্গে যদি না মিশতেন, উনি বাংলার মানুষের কথা বুঝতেন না। ভাইয়ের আমার, আমি ইতিহাসের একটু পিছনে যাব। এই বাঙালি সারা জীবন ভারতবর্ষের স্বাধীনতার জন্য ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছে। ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রীতিলতা সেন, সূর্য সেন, এই নামগুলো উজ্জ্বল হয়ে আছে। বঙ্গবন্ধু ব্রিটিশ বিরোধী আন্দোলন দিয়ে তারা, কিন্তু কি এমন একটা বিষয় ঘটল 1942 সালে, মুসলিম লীগ আর হিন্দু ধর্ম সভার নামে বাঙালি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যখন এই বিভক্তি হল, বঙ্গবন্ধু তখন মুসলিম লীগের সঙ্গে যোগ দিলেন, যেহেতু তার বাইরে দিকে, কিন্তু তার বুকে যে আশা, সে আশা সফল হয়নি। সেই জন্য 50 দশকের শুরুতেই তিনি নিউক্লিয়াস সৃষ্টি করেছিলেন বাংলার স্বাধীনতার জন্য। 52 ভাষা আন্দোলন স্বাধীনতার সূচনা মাত্র। এরপরে শিক্ষা আন্দোলন থেকে 6 দফার আন্দোলন। উনি 6 দফা যেটা দিয়েছিলেন আপনারা জানেন,
6 দফায় যত দফায় থাক, একটা দফা সাহিত্য শাসন অর্থাৎ স্বাধীনতা। এটা পাকিস্তানি সামরিক জান্তারা খুব ভালোভাবে উপলব্ধি করেছিল। বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পরের থেকে পাকিস্তানের একটা টার্গেট ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা। আপনারা জানেন 6 দফায় আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে অত্যন্ত সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছিল। সেখান থেকে বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ ছিল। বঙ্গবন্ধুর কপালে ছিল উনি বেঁচে গেছেন, সার্জেন্ট জহুরুল হক মাসের দিন উনি মারা গেছেন। দুইজনে একই রকম দেখতে ছিল। এটা বাংলাদেশের ইতিহাস তৈরি হবে, যে কারণে স্রষ্টা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের আপামর জনগণ বঙ্গবন্ধুকে কঠিন ভালোবাসতেন। এদেশের ছাত্র সমাজ 11 দফা দিয়ে আন্দোলন শুরু করে বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং এদেশের মানুষের আন্দোলনের মুখে আইয়ুব খান বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তারপরে বিষয়টি জানেন, আইয়ুব খান ক্ষমতা ছেড়ে এহিয়ারকে ক্ষমতা দিল। নির্বাচন যখন হল তখন একটা দুর্যোগ হয়েছিল চিটাগাঙে। মৌলভী জননেতা মৌলানা ভাসানী উনি বঙ্গবন্ধুকে এত স্নেহ করতেন, উনি চাইতেন বঙ্গবন্ধু হলে এখন উনি বললেন কায়দায় করে ভোটের আগে নামতেন। উনি ওনার দলকে নির্বাচনে নামতে দেননি, কারণ যদি সেই সময় না নির্বাচনে নামত বঙ্গবন্ধুর একক সংখ্যাগরিষ্ঠ পাওয়া সন্দেহ ছিল। এবং যে কারণে বঙ্গবন্ধুর হাতে একক নেতৃত্ব দিতে হবে এটা মৌলানা ভাসানী উপলব্ধি করেছে। মৌলানা ভাসানী জানতেন তাকে কেউ বিশ্বাস করে না, কারণ তিনি শোষিত মানুষের পক্ষে আন্দোলন করতেন। বঙ্গবন্ধুকে তিনি একক নেতৃত্ব আবিষ্কৃত করতেন এবং বঙ্গবন্ধুর পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম শুরু। আপনারা মুক্তিযুদ্ধ করলেন, আপনাদের সঙ্গে ওই পাকিস্তানি কিছু দল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তারা আপনাদের খবর পাকিস্তানকে সময় মতো দিল। আমি এখন যে কথাটি বলব, জিয়া রহমান সাহেব 25শে মার্চে উনি পাকিস্তানের অস্ত্র খালাস করছিলেন। উনি ISI একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব ছিল ওই অস্ত্রগুলো খালাস করা, যে অস্ত্রগুলো পরে বাঙালির উপরে ব্যবহার হয়েছে। আমার প্রশ্ন, উনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধে যোগ দিতেন, ওই অস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে যেত, পাকিস্তান সেনাবাহিনীর হাতে যেত না। এরপরে ইতিহাস আপনারা জানেন, ভারতবর্ষের ভিতরে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন একদল নেতা জিয়া রহমান সহ তারা পাকিস্তানের সঙ্গে আপোষ করার অর্থাৎ কনফেডারেশনের একটা চেষ্টা করছিল। ভারত সরকার এটা উপলব্ধি করতে পেরে তাদেরকে হাউজার করে দেয়। এটি একটি বিষয়। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, অনেকে মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে তাদের মা বোনকে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদর প্রকাশ্যে ধর্ষণ করেছে। জিয়া রহমান সাহেবের স্ত্রী কিভাবে ক্যান্টনমেন্টের মধ্যে উনি বহাল তবিয়তে থাকতেন, কে তাদের ভরণ পোষণ দিল? অতএব এখানে পরিষ্কার, জিয়া রহমান সাহেব পাকিস্তানের পারপাস সার্চ করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এখন যে প্রশ্নটি আছে, বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হলো? বঙ্গবন্ধুর কোনো ব্যক্তিগত শত্রু ছিল না, উনি ব্যক্তিগত শত্রুতা পছন্দ করতেন না। ইতিহাসে কেউ কোথাও বলতে পারবে না বঙ্গবন্ধুর সঙ্গে কারোর মনোমালিন্য ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পাকিস্তান ভাঙার জন্য। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তিনি বিশ্বের নির্যাতিত মানুষের
পক্ষে বানানোর জন্য। আপনারা দেখবেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা মুক্তিযোদ্ধা দাবি করে, তারা ৩রা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বরে পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। এই বিষয়গুলো যদি উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন। আরেকটি কথা হয়, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়া রহমান ক্ষমতা দখল করলেন। উনি ক্ষমতা দখল করে প্রথমে আমাদের পবিত্র সংবিধান ৭২ সালের সংবিধান অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের চেতনার উপরে কুঠারাঘাত করলেন। ওটাকে কেটে ছিঁড়ে এমন অবস্থা করলেন যে বাংলাদেশ একটা মিনি পাকিস্তান। আপনারা মুক্তিযোদ্ধারা সেই সময় মুক্তিযোদ্ধার পরিচয় দিতেও ভয় পেতেন। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন না। উনি বিএনপি গঠন করলেন। আজকে বিএনপি সম্পর্কে শুনে নেন, বিএনপি অর্থাৎ বিতে বাংলাদেশ, এনতে না পিতে পাকিস্তান, অর্থাৎ তারা বাংলাদেশকে মানে না, তারা পাকিস্তানে ফেরত যেতে চায়। এই হচ্ছে বিএনপি, এবং বিএনপির জন্মই হয়েছে এই রাজাকার আল-বাদাল আল-শামসদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের ইতিহাসকে মুছে ফেলার জন্য, এই আবার পাকিস্তানের মতো একটা ধর্মীয় রাষ্ট্র, উগ্রবাদী ধর্মীয় রাষ্ট্র তৈরি করার জন্য। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, নেপথ্যের খলনায়কদেরকে এখনো আইনের আওতায় আনা হয়। আমি এই সভা থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি রাখি, অবিলম্বে একটা কমিশন গঠন করে কারা এর নেপথ্যে ছিল তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসবেন। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার আপনি করছেন, এটা অত্যন্ত ধীরগতি। আমরা এতে সন্তুষ্ট না। আপনি কিসের ভয় পাচ্ছেন, কার ভয় পাচ্ছেন আমরা জানি না, তবে আপনি শুনে রাখেন, আপনাকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে। এই নির্বাচনে বিএনপি মাঠে যদি নির্বাচন করতে আসতে না পারে, এটা বাংলার মানুষ চেয়েছিল। বাংলার মানুষ যদি আপনার বিপক্ষে থাকত, বাংলার মানুষ বিএনপিকে নিশ্চয়ই নির্বাচনে নামাতো। আজকে আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ আপনার পথকে সুগম করে দিয়ে একটি ওয়াকআউটের নির্বাচনে আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। একটি মাত্র কারণে, যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার কারণে। এটা আপনাকে উপলব্ধি করতে হবে। আজকে এত কিছুর পরেও বিভিন্ন জায়গায় দুর্নীতির কথা বিভিন্নভাবে আসছে। আপনারও কিছু লোক দুর্নীতি করছে, এগুলো বাংলার মানুষের মাথা কথা নাই। বাংলাদেশের মানুষ এগুলো দেখছে না। বাংলাদেশের মানুষের দাবি আপনাকে বুঝতে হবে যুদ্ধ অপরাধীদের বিচার। আরেকটি কথা আপনাদের বলবো, একটু ধৈর্য সহকারে শুনবেন। প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায়, প্রতিটি জেলায়, প্রতিটি দেশে কিছু চোর থাকে। এদেশে 2 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তার ঘরে চোর নাই? আমাদের নেত্রী সকালে ওঠেন, ফজরের নামাজ পড়ে সারাদিন দেশের কাজ করে। রাত্রি হয়, প্রতিটি ঘরে ঘরে উনি ঘুরে বেড়ান আর কেঁদে বেড়ান। উনি কি করে চোর ধরবেন? আপনারা চোর ধরে আইনে শপথ করেন, বিচারে যদি নেত্রী বাধা দেয়, সেই সময় আমরা তাকে প্রশ্ন করতে পারি। অতএব দেশ চাচ্ছে দেশ কলঙ্কমুক্ত হোক। বঙ্গবন্ধু 2টো ডাক দিয়েছিলেন। আমি বেশি কথা বলবো না, একটি কথা বলে শেষ করব। এখানে আমার ভাই সালাম ভাই বলে গেলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য তৈরি হন। দ্বিতীয় মুক্তিযুদ্ধ নয়, নতুন প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার অধিকার রাখে না। বঙ্গবন্ধুই বলেছিলেন
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, ভৌগোলিক সীমারেখা পেয়েছি, কিন্তু এদেশের মানুষের মুক্তি এখনো হয়নি। অতএব যতক্ষণ এদেশের মানুষের মুক্তি না হবে ততক্ষণ মুক্তিযুদ্ধ চলমান। আমি আশা করব আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে আমাদের এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করবেন, কারণ আগামীতে যে আন্দোলন হবে, যে সংগ্রাম হবে, সেখানে যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য। আপনারা আমাকে অতিথি করেছেন, আমাদের কথা মনে রেখেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আগামী দিনে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নেবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের